দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক নেমে এসেছিল। বিপিএলের আজকের ম্যাচগুলো স্থগিত করা হয়েছিল, তবে দর্শকরা মাঠে এসেছিলেন যারা আগে থেকেই টিকিট কেটেছিলেন। দূর দূরান্ত থেকে মাঠে এসেছিলেন। সিলেট থেকে অনেক দূরবর্তী শহর যেগুলো রয়েছে, হবিগঞ্জ কিংবা সুনামগঞ্জ, অনেক দূর দূরান্তের দর্শকরা এসেছিলেন। তাদের প্রশ্ন ছিল আজকের ম্যাচগুলো কবে হবে, কিংবা টাকা দিয়ে তারা টিকিট কিনেছিলেন, সেই টিকিটে খেলা দেখতে পারবেন কিনা। আজকের ম্যাচগুলো স্থানান্তরিত করা হয়েছে পরবর্তী দিন, অর্থাৎ 31শে ডিসেম্বর। আজকের যে দুটি ম্যাচ স্থগিত হয়েছে, সিলেট বনাম চট্টগ্রাম এবং রংপুর বনাম ঢাকার ম্যাচগুলো, এই দুটি ম্যাচ একই সময়ে আগামীকাল অনুষ্ঠিত হবে। এই দুটি ম্যাচ স্থানান্তরিত হওয়ার ফলে রংপুরের হয়তোবা খানিকটা এই বিপিএলের টাইট শিডিউল হয়ে গেল, কারণ আগামীকাল তারা ঢাকার প্রতিপক্ষ এবং এর পর দিনও তাদের মাঠে নামতে হবে, যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী রাজশাহী, এবং বিপিএলের শেষ দিন, সিলেট পর্বের শেষ দিনেও তাদের মোকাবেলা করতে হবে ঘরের মাটিতে সিলেট, এবং তারাও কিন্তু ঘরের মাটিতে শক্তিশালী প্রতিপক্ষ হতে পারে। সে কারণেই রংপুরকে নিয়ে খানিকটা দুশ্চিন্তা ছিল, তারা টানা 3 দিন ম্যাচ খেলতে পারবে কিনা সেটি নিয়ে আলোচনা হয়েছে। তবে শেষ পর্যন্ত আজকের দিনের ম্যাচগুলো আগামীকাল স্থানান্তরিত হচ্ছে। টানা 3 দিন ম্যাচ খেলতে হবে রংপুর রাইডার্সকে, শিরোপা প্রত্যাশী দল, তাদের জন্য বেশ কষ্টসাধ্য ব্যাপার। তবে শেষ পর্যন্ত আসলে সব কিছু মিলিয়ে, সব কিছু বিবেচনা করে মাঠে গড়াচ্ছে বিপিএল। আগামীকাল আজকের ম্যাচগুলো আগামীকাল অনুষ্ঠিত হবে। দর্শকরা যারা মাঠে এসেছিলেন তারা হয়তো খানিকটা ভোগান্তির শিকার হয়েছেন, তবে তারা ওই একই টিকিটে আগামীকাল দুটি ম্যাচই তারা দেখতে পারবেন। তারা চাইলে আগামীকাল মাঠে আসবেন, হয়তোবা নিশ্চিতভাবে তারা আসবেন, কারণ তাদের ঘরের দল কিন্তু আগামীকাল দুপুরেই মাঠে নামছে চট্টগ্রামের বিপক্ষে, এবং সন্ধ্যার ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়তোবা হতে পারে ঢাকা এবং রংপুরের মধ্যে। যেই দলটার কথা বলছিলাম, রংপুর রাইডার্স, টানা 3 দিন ম্যাচ খেলবে এবং তারা আগামীকালকের ম্যাচটি আসলে জিততে চাইবে, কারণ ঢাকার বিপক্ষে জয় পেলে তারা টানা 2 জয়ের স্বাদ গ্রহণ করবে। যদি এই সিলেটে তারা 3টি ম্যাচ জিতে নিতে পারে, তখন কিন্তু শিরোপা লড়াইয়ে কিংবা পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য তাদের পথটা অনেকটাই সুগম হয়ে যাবে। সেটি অবশ্যই কষ্টসাধ্য ব্যাপার, তবে বিসিবির সিদ্ধান্ত তারা সম্মান দেখিয়েছে। আগামীকাল তারা ম্যাচ খেলার জন্য ইতিবাচক সিদ্ধান্তই আসলে নিয়েছে। যেমনটা বলছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গোটা দেশ জুড়ে শোকের আবহ চলছে। আগামীকাল তাকে জানাজা শেষে দাফন করা হবে শহীদ জিয়ার কবরের পাশেই। ক্রীড়াঙ্গনেও আসলে শোকের আবহটা চলছিল। আজকের ম্যাচগুলো আগামীকাল স্থানান্তরিত করা হয়েছিল। আজকের টিকিটেই দর্শকরা ম্যাচগুলো দেখার সুযোগ পাবেন, এবং এরপর আরও 2 দিন সিলেটে ম্যাচ রয়েছে। সিলেট পর্ব শেষ করে বিপিএল চলে যাবে চট্টগ্রামে। এই ছিল আসলে সিলেট থেকে সবশেষ। আশিক সারোয়ার, নিউজ 24।